ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি রাজীব স্যার আছি রাজীব স্কুলের পক্ষ থেকে আপনাদের মাঝে। আজকে আমরা যে কাজটা করব সেটা হলো 1.2-এর ষষ্ঠ শ্রেণীর 1.2-এর 6 নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা ধারাবাহিকভাবে সবগুলোই অঙ্ক করব। আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা সবগুলো করেছি। এখন আমরা 6 নম্বর অঙ্কটি করব। দেখেন, কথা বলবো না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। দেখেন, আপনাদের জন্য 6 নম্বর অঙ্কটাকে আমরা প্রতিটা অঙ্ক করার আগে আমরা অঙ্কটা বারবার পড়ে নেব, দেখব কি চেয়েছে, সেই অনুযায়ী আমরা অঙ্ক করব। সেক্ষেত্রে দেখেন কি চেয়েছে। এখানে চেয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। মানে হলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে, সেখান থেকে সেটা যেন 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমাদের নিয়মটা কি, আমাদের কি কি জানতে হবে সেটা আমরা জানবো। 6 দ্বারা ভাগ করতে গেলে আমাদের কিছু জিনিস মনে করতে হবে, সেটা আমরা অঙ্ক করার পূর্বে নোট আকারে দিয়ে দিয়েছি। আপনাদের কি কি জানতে হবে দেখেন। প্রথমেই আমরা দেখব 6 দিয়ে ভাগ করতে গেলে আমাদের জানতে হবে কি, কোনো সংখ্যা একই সাথে 2 ও 3 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন 2 এবং 3, আসলে এটা মানে কি? 2 মানে হলো 2 দিয়ে কোনো সংখ্যার শেষের অঙ্ক মানে একক স্থানীয় অঙ্ক যদি জোড় বা এই যেমন এই সংখ্যাগুলো থাকে, তাহলে পুরো সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, যেহেতু এখানে আমাদের 3ও আছে, তার মানে 3 নম্বর দিয়ে কি বোঝাচ্ছে, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। এখন এটা এবং এটা দিয়ে যদি ভাগ যায় তবেই আপনার 6 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছেন? 6 দিয়ে ভাগ করতে গেলে প্রথমত আপনাকে 2 এবং 3-এর ভাগটা আপনাকে জানতে হবে। এখন চলেন আমরা অঙ্কে চলে যাই, দেখি আমাদের অঙ্কে কি আছে। দেখেন, আমাদের 6 নম্বর অঙ্ক আমরা এখানে লিখে নিলাম। 6 নম্বর অঙ্কে আছে হলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়ে নেই। তাহলে কি হবে সমাধান? তাহলে আমাদের যেহেতু চেয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা তো জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টা 9। ঠিক আছে, বৃহত্তম মানেই তো 9। অঙ্কের ভিতরে সবচেয়ে বড় অঙ্কটি হলো 9, সবচেয়ে ছোট অঙ্কটি হলো 0। তো সেক্ষেত্রে আমরা 7টা যেহেতু চেয়েছে 7, আমরা 7টা 9 নিয়ে নিলাম। এখন কি আমাদের অঙ্ক শেষ? না, আমাদের অঙ্ক শেষ নয়। তখন আমরা কি করব? আমরা দেখব এই 7টা 9কে 6 দ্বারা ভাগ করা যায় কি না। আমাদের চেয়েছে কি 6 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এই সবগুলো 6 দ্বারা ভাগ করতে হলে প্রথম যে নিয়মটা আমরা জানি, আমরা 3 দিয়ে অথবা 2 দিয়ে ট্রাই করব। আচ্ছা, 2 দিয়ে কি এটা যাবে? আপনি কি মনে হয় 2 দিয়ে কি 9কে ভাগ করা যায়? 2 দিয়ে যায় না, 2টা আমরা আপাতত অফ রাখলাম, 2-এর কাজটা আমরা পরে করব। প্রথমে আমরা 3 দিয়ে দেখব, তাহলে যদি 3 দিয়ে ভাগ করতে হয় আমরা এটা ফলো করে নিব। ঠিক আছে, এখন লিখতে পারি আমরা এখন কি করব, যোগফল নিব। যেহেতু 3 দিয়ে আমরা ট্রাই করব, অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল নেন। লিখলাম যোগফল দেখেন 9 যোগ 9 যোগ 9, 3টা 9 হলো, 4টা 9 হলো, 5টা 9 হলো, 6টা 9 হলো, 1 2 3 4 5 6 আর একটা 9 হলো। এখন 3 দিয়ে যদি আমাদের ভাগ করতে হয় তাহলে কি করতে হবে? অঙ্কগুলোর যোগফল নিতে হবে। এখন দেখেন, 3 দিয়ে ভাগ করতে হলে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, আমাদের এখানে আছে হলো 3 দিয়ে, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা দেখেন, যোগ করি। 1 2 3 4 5 6 7, 7 9 কত? 63। এখন আপনারাই বলেন 63কে কি 3 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়। তা কীভাবে? দেখেন, 63 3 দিয়ে ভাগ করেন, 3 63-র ভিতরে কয়বার যায়? যেহেতু 3 63-র ভিতরে যায় না, সেহেতু কি করব, ভাগ করা আমরা শিখবো যে আসলে 63-র ভিতরে যায় কিনা। তাহলে যেহেতু 3 আছে ছোট মৌলিক সংখ্যা, এটা আছে 6, তার মানে এই 6-এর ভিতরে যায়, 3-এর ভিতরে পরে নিব আমরা, একসাথে করব না, আলাদা আলাদা করব।
তাহলে 6-এর ভিতরে 2 বার যায়, 3 দুগুণে 6, লিখলাম 6, এখানে কিছু থাকে না, 3টা নামাই নিলাম, 3 আর 3, 3-3-এর ভিতরে যায় একবার, হলো 3 63-র ভিতরে 21 বার যায়, 3 21 63, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে এটা আমাদের ভাগ যায়। তাহলে আমরা এখন কি করব, 3 দিয়ে ভাগ যায়, আমরা পেলাম কি পেলাম কি 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের 3-এর কাজ শেষ। এখন আমাদের দেখতে হবে কি, যেহেতু 6 দিয়ে ভাগ করতে বলেছে, এখন আমাদের আরেকটা বাকি আছে 2 দিয়ে। আসলে এখন এটাকে তো 2 দিয়ে ভাগ করা যায় না। 2 দিয়ে ভাগ যদি না যায়, কারণটা কি, 2 দিয়ে ভাগ না যাওয়ার কারণ হলো এটা, কোনো সংখ্যার শেষ অঙ্ক মানে একক স্থানীয় অঙ্ক জোড়ও নাই, এই সংখ্যাগুলোও নাই, সেজন্য 2 দিয়ে ভাগ যায় না। এখন আমাকে 2 দিয়ে ভাগ করতে হলে কি করতে হবে, অবশ্যই এই 7 অঙ্কের সংখ্যাগুলোটা আমরা লিখবো এখানে, ঠিক আছে। এখন দেখেন, তাহলে যেহেতু 2 দিয়ে ভাগ যায় না, সেহেতু আমরা কি করব, 2 দিয়ে ভাগ করতে হলে যা করতে হবে, সংখ্যাটিকে জোড় বানাতে হবে। আচ্ছা, এখন এই যে মূল সংখ্যাটা হলো এটাকে আমাদের জোড় বানাইতে হবে। আমাদের যদি জোড় বানাইতে হয়, এখন আপনারাই বলেন জোড় মানে কি, 9কে 8 বানাইতে হবে। তাহলে আমাদের আছে কত, 9 সংখ্যাটি আছে, একে আমার বানাইতে হবে কি 8, অথবা 9 আছে, একে আমাকে বানাইতে হবে কি 6, মানে 6 বানাইতে হবে। কেন 6 বানাইতে হবে, আমাদের 2-এর নিয়মটা কি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় অথবা ওই সংখ্যাগুলো থাকে, তাহলে আমার একক স্থানীয় অঙ্ক জোড়, এটাও জোড়। আচ্ছা, আপনারাই বলেন, এই যদি আমি এখানে 8 দেই, যদি আমি এখানে 9 বাদ দিয়ে যদি আমরা 8 নেই, আচ্ছা 8ও তো জোড়, 8 জোড়, কিন্তু 2 দিয়ে যায়, 8 কি 3 দিয়ে ভাগ যাবে, যেহেতু 3 দিয়ে যায় না, তার মানে কি আমার 2টা সংখ্যা যেতে হবে। 6 দিয়ে যদি আমার যায়, তাহলে 2 এবং 3 দোনোটা দিয়েই আমার যেতে হবে। তাহলে আমার একটা দিয়ে গেলে তো হবে না, 8 বানাইলে 98 হয়, 98 কি আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, 3 দিয়ে কি ভাগ করতে পারবেন না, তার মানে 98 হবে না। তাহলে আমরা এখানে 96 বানাইলাম, 96 বানাইলে দেখা যায় আমার 2 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 6-এর ভিতরে 3ও যায়, 2ও যায়, তার মানে আমি 6টাই রাখবো, 98টা রাখবো না। আসলে আমাদের 2টা যাতে যায় আমরা সেটাই রাখবো, বুঝেছেন। এখন দেখেন, তাহলে আমরা পুরো সংখ্যাটি থেকে 3 বিয়োগ করতে পারি, কারণ 9 থেকে 3 বিয়োগ করলে 96 পাওয়া যায়, তাহলে আমরা সেটা লিখবো। তাহলে কি হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করি, হ্যাঁ করলাম, 1 2 3 4 5 6, 6টা লিখে মাইনাস বিয়োগ দিব কত, 1 2 3 4 5 6 7, আচ্ছা 7টাই লিখবো, মাইনাস বিয়োগ দেব 3, আচ্ছা -3 বিয়োগ দিলে আমাদের পাওয়া যায় 96, লিখলাম 96 বিয়োগ ফল। এটা বিয়োগ করলে এই যে সমানটা আমি নিচে লিখে দিলাম, ঠিক আছে। 9 9 9 9, 1 2 3 4 5 6 মাইনাস 6 96। এখন কি করবো, এই 9টাকে 3 বিয়োগ করলে আমরা 96 পেলাম, ঠিক আছে, 6 হলো। 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখন আপনারা বলেন তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কি হলো না, অবশ্যই হয়েছে, কারণ এখানে 6 থাকলেও সেটাও বৃহত্তম সংখ্যা, 9গুলো আছে সেটাও বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম হইতে হলে 0 হইতো। আচ্ছা দেখেন, তাহলে আমরা 96 যেহেতু পেয়ে গেছি ফল, তাহলে ফল যেটা পেলাম সেটাই আমাদের উত্তর হবে। যেহেতু আমি লিখে নিয়েছি, আচ্ছা যেহেতু বিয়োগ করে আমরা এই সংখ্যাটি পেলাম, তা 6 দিয়ে ভাগ করা যায়, এটাই সমান উত্তর, বুঝেছেন, উত্তর, ঠিক আছে। যেহেতু আমরা বিয়োগ করে পেলাম, এটাই আমাদের উত্তর। এরপরে কি আর কোনো সহজ নিয়ম আছে, আপনারাই বলেন। এভাবে করেই আপনারা ভেঙে ভেঙে অঙ্কগুলো করবেন। আচ্ছা, তাহলে আরেকটি অঙ্ক দেখেন। এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখেন 7 নম্বর অঙ্কটি পরে নেই, 3 0 5 2 7,
অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয় করো। মানে কি, এটা দ্বারা বৃহত্তম সংখ্যাটা 4 এবং 5 দ্বারা ভাগ যাবে কিনা সেটা নির্ণয় করতে বলেছে। সহজ সিস্টেম, আপনি আর চিন্তা কেন করবেন? আপনি সরাসরি আমার নোটে চলে যাবেন। দেখেন, আমি 7 নম্বর অঙ্ক করানোর আগেই আমি আপনাদের জন্য নোট রেডি করে রেখেছি। দেখেন, আপনারা দেখবেন আর চোখ বন্ধ করে অঙ্কগুলো করবেন। দেখেন কি আছে, 4 দিয়ে তখনই ভাগ যাবে যদি সংখ্যাটির শেষ 2 অঙ্ক 4 দিয়ে ভাগ যায় অথবা সংখ্যার শেষে 2টি শূন্য থাকে। মানে সংখ্যাটির শেষে যে 2টি অঙ্কটা হবে সেই অঙ্কটা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে অথবা 2টি শূন্য থাকলে, কোনো সংখ্যার শেষে 2টি শূন্য থাকলে সেটাও 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 দিয়ে কিভাবে যাবে? 5 দিয়েও তখনই যাবে যদি সংখ্যাটির শেষে 5 অথবা 0 থাকে, তাহলেও 5 দিয়ে ভাগ করা যাবে। বুঝেছেন আপনারা? চলেন আমরা অঙ্কে চলে যাই। তাহলে আমরা অঙ্কটা সাজিয়ে লিখব, ঠিক আছে? তাহলে আমি বৃহত্তম বানাবো। আচ্ছা, বৃহত্তম বানাইলাম এই সংখ্যাটাকে, এই 7 নম্বর সংখ্যাটাকে আমি বৃহত্তম সংখ্যা বানাইলাম। এই যে বৃহত্তম সংখ্যা বানালাম, সাজিয়ে লিখলাম, বড় সংখ্যাটা আগে দিয়ে আমি বৃহত্তম বানাইলাম। এখন লক্ষ্য করেন তো কি বলেছি। 4 দিয়ে দেখি, প্রথমে ট্রাই করি 4 দিয়ে। এই শেষ 2 অঙ্ক যা হয়েছে 20 হয়েছে। এই 20কে কি 4 দিয়ে ভাগ করা যায় কিনা? আচ্ছা, আপনারাই বলেন, এখানে পড়েন যে 4 দিয়ে ভাগ করা যাবে কিনা। অবশ্যই 4 দিয়ে ভাগ করা যাবে। 20কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 20কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়। তার মানে আমরা পেয়ে গেলাম 4 দিয়ে ভাগ করা যাবে। এরপরে আপনারা দেখেন তো 5 দিয়ে ভাগ করা যাবে কিনা। অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে, কারণ হলো শেষে 0 অথবা 5 থাকলে আমাদের এই নিয়মটা তো পূর্ণ করে, সেক্ষেত্রে তো অবশ্যই যাবে। হ্যাঁ, অবশ্যই যাইতেছে। তাহলে আর তো কোনো চিন্তা নেই, যেহেতু যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি। কি করব? আপনি অঙ্ক করার সময় এই দুইটা উঠাইও দিতে পারেন, অথবা আপনি লিখতে পারেন, হ্যাঁ এই দুটো উঠাই দিবেন, কিন্তু প্রথমে লিখবেন, প্রথমে 4 দিয়ে লিখবেন 4 দিয়ে লিখে এটা উঠাই দিবেন, ঠিক আছে? এটা সম্পূর্ণটা উঠাই দিবেন। এরপরে লিখবেন 4 দিয়ে ভাগ করা যায়। এরপরে লিখবেন আবার লিখবেন যে 5 দিয়ে। তাহলে এই যে 5 দিয়ে লিখে এটা উঠাই দিবেন, ঠিক আছে? এরপরে লিখবেন 5 দিয়ে 4 দিয়ে লেখা শেষ। এরপরে লিখবেন যে হ্যাঁ উত্তর সংখ্যাটি সকল কিছুই পূরণ করে। সংখ্যাটি 4 ও 5 দিয়ে ভাগ যায়। বুঝেছেন? একদম সম্ভাব্য সহজ নিয়ম। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য।